7/24 আজকে করালাম ডায়াগনোসিস টেস্ট ফর ডায়াবেটিস মেলিটাস। সেক্ষেত্রে যে টেস্টগুলো করেছি 6টা টেস্টের নাম লিখেছি এখানে। তো ফার্স্ট যেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, FBS যেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। এটা হচ্ছে যে আর্লি মর্নিংয়ে স্যাম্পল নেওয়া হয়। এর নর্মাল ভ্যালুটা হচ্ছে যে 70 থেকে 99 mg/dl নর্মাল। বাট এখন আমাদের যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে যে 70 থেকে 110 mg/dl। আর যখন হচ্ছে 100 থেকে 125 mg/dl থাকে তখন আমরা তাকে প্রি ডায়াবেটিক বলছি। যখন হচ্ছে 125 থেকে বেশি থাকে তখন আমরা হচ্ছে ডায়াবেটিক বলছি। তারপরে হচ্ছে সেকেন্ড ডে, যেটা হচ্ছে একটা টেস্ট হলো। সেকেন্ড ডে যেটা হচ্ছে র্যান্ডাম টেস্ট, র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট। এখানে কী করা হয়, এই টেস্টটাকে আর একটা নাম বলা হয় যে পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, মানে হচ্ছে যে খাওয়ার পরে এই টেস্টটা করানো হয় সেটা। তো এর নর্মাল ভ্যালুটা হচ্ছে যে লেস দেন হচ্ছে 140 mg/dl যখন থাকে সেটা হচ্ছে যে নর্মাল। 140 mg/dl যখন থাকছে তখন হচ্ছে নর্মাল। যখন 140 থেকে 200 হচ্ছে যাচ্ছে তখন হচ্ছে যে প্রি ডায়াবেটিক। যখন হচ্ছে 200 ক্রস করে যাচ্ছে তখন হচ্ছে আমরা ডায়াবেটিক পেশেন্ট বলছি। এটা সব থেকে বেস্ট টাইম হচ্ছে যে 2 আওয়ার্স আফটার মিল, খাওয়ার 2 ঘন্টা পর সব থেকে হচ্ছে যে ভালো অ্যাকুরেট ভ্যালুটা আসে। এর ব্লাড সুগার গ্লুকোজ স্যাম্পল নেওয়া হয়, যে ভাইল সেটা হচ্ছে গ্রে কালারের ভাইল থাকে। সেখানে হচ্ছে যে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কী থাকে, যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে অ্যান্টি কোয়াগুলেন্ট থাকে। এখানে কটা দুটো রেট গেল। দেন হচ্ছে 3 নাম্বার, এখানে হচ্ছে HbA1c। এটা হচ্ছে যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট। এটা হচ্ছে সব থেকে কনফার্মেটিভ টেস্ট ফর ডিএম পেশেন্টের ক্ষেত্রে। এখানে কি করা হয়, যে অ্যাসেস করে যে গ্লুকোজটা কতটা হচ্ছে যে HbA এর সঙ্গে বাইন্ড করছে, এটা দেখা হয়। দেন হচ্ছে ইট প্রোভাইড হচ্ছে কী করে, যে হিস্ট্রি দেয় ক্লাস কতদিনে দিয়েছে, 3 months টু হচ্ছে 19 days। এটা হচ্ছে যে 3 মাস, যেটা হচ্ছে যে 90 দিনের সব হিস্ট্রি হচ্ছে যে প্রোভাইড করতে পারে যে পেশেন্টের ক্ষেত্রে কীরকম সুগার লেভেল ছিল। দেন হচ্ছে এটা একটা কনফার্মেটিভ টেস্ট। এর হচ্ছে রেজাল্টটা হচ্ছে যে 5.7 যখন কম থাকছে পার্সেন্টেজ তখন আমরা নর্মাল বলছি। যখন বলছি যে 5.7 থেকে হচ্ছে যে 6.4% যখন হচ্ছে যে থাকছে তখন আমরা বলছি প্রি ডায়াবেটিক। যখনই সেটা হচ্ছে 6.4% ক্রস করে যাচ্ছে তখন আমরা বলছি তাকে ডায়াবেটিক পেশেন্ট। এগুলো হচ্ছে 3টে টেস্ট গেল। দেন হচ্ছে যে 4 নম্বর যে GTT, এটা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই টেস্টের সাহায্যে কী করা হয়, যে প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস আইডেন্টিফাই করা হয়। এই টেস্টটা হচ্ছে যে কনফার্মেটিভ টেস্ট প্রেগনেন্ট মাদের ক্ষেত্রে। এখানে কি করা হয়, যে দুটো স্যাম্পল নেওয়া হয়, একটা হচ্ছে ফাস্টিং আর একটা হচ্ছে যে র্যান্ডাম ব্লাড স্যাম্পল নেওয়া হয়। এখানে হচ্ছে যে পেশেন্টকে 3 দিনের মধ্যে করানো হয়। যে 3 দিন কী করা হয়, যে পেশেন্টকে কার্বোহাইড্রেট প্রোভাইড করা হয়। সেটা হচ্ছে যে 3 গ্রাম পার ডে করে প্রোভাইড করা হয়। 3 গ্রাম পার ডে করে কতদিন, 3 দিন প্রোভাইড করা হয়। সেটা হচ্ছে টোটাল হচ্ছে 900 গ্রাম হচ্ছে যে প্রোভাইড করা হয়। তারপরে পেশেন্টকে বলা হয় যে 8 to 10 আওয়ার্স হচ্ছে NPM, যে পেশেন্টকে হচ্ছে যে না খেয়ে থাকতে হবে হচ্ছে যে কতক্ষণ, যে পেশেন্টকে 8 থেকে 10 ঘন্টা হচ্ছে না খেয়ে থাকতে হবে। তারপরে কী করবে, যে ফার্স্ট স্যাম্পলটা হচ্ছে যে কালেক্ট করবে, যেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগারের জন্য হচ্ছে কালেক্ট করবে। দেন হচ্ছে যে পেশেন্টকে আবার হচ্ছে 75 গ্রাম হচ্ছে ওরালি কী করবে, যে কার্বোহাইড্রেট দেবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী হচ্ছে যে আবার হচ্ছে 75 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট দিতে হবে। তারপরে হচ্ছে 2 ঘন্টা পর আবার সেই স্যাম্পল কালেক্ট করা হবে। দেন হচ্ছে আর একটা টেস্ট হচ্ছে C-পেপটাইড হচ্ছে চেইন টেস্ট। এই টেস্টের সাহায্যে কিন্তু ডায়াবেটিস মেলিটাস হচ্ছে যে আইডেন্টিফাই হওয়ার পর কি টাইপস ডায়াবেটিস সেটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য করা হয়। এখানে করা হয় যে টাইপ 1 টাইপ 2টা হচ্ছে ডিফারেন্ট করা হয়। এটার ক্ষেত্রে যে করা হয় সেটা হচ্ছে 24 আওয়ার্স থাকে যে ইউরিনটা, সেটা কালেক্ট করা হয়। এখানে কী করে, যে C-পেপটাইড চেইন আছে সেটাকে অ্যাসেস করে। এবার সেখানে যে নর্মাল ভ্যালুটা হচ্ছে 3 mg ইন 100 ml ইউরিন, যে ইউরিনটা থাকবে সেখান থেকে হচ্ছে যে কালেক্ট হবে 100 ml ইউরিন নেবে। সেক্ষেত্রে হচ্ছে যে 37 হচ্ছে 3 mg যদি 13 mg যদি বেরোয় তাহলে নর্মাল ভ্যালু থাকছে। এবার ভ্যালুটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে টাইপ 1, ভ্যালু যদি প্রেজেন্ট থাকে তাহলে টাইপ 2। আর একটা হচ্ছে রোথরা টেস্ট, যেটা বলে রোথরা মানে ডিপ স্টিক টেস্ট। এক কথা যেটা বলা হয় যে ডিপ স্টিকটা হচ্ছে যে ডিপ করে ইউরিনের মধ্যে যেটা টেস্ট করা হয়, ওখানে আরও অনেক কিছু ভালো থাকে, যেমন গ্লুকোজ সুগার অনেক কিছু থাকে। সেখানে মেনলি দেখা হয় যে অ্যাসিড যে কিটোন বডি ইউরিনটা হচ্ছে ইউরিনতে কিটোন বডি কতটা থাকছে ইউরিনের মধ্যে সেটা হচ্ছে যে দেখা হয়। দেন হচ্ছে পেশেন্টের হচ্ছে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কী বলবো, তো পেশেন্টকে সবসময় হচ্ছে যে অ্যাডভাইস করবো যে ডায়েট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং হচ্ছে আমরা ইনসুলিন আর ড্রাগস আমরা প্রোভাইড করবো। এবং হচ্ছে ডায়েটের মধ্যে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো হচ্ছে যে আমরা অ্যাকুরেট যেগুলো দেওয়ার কথা সেগুলো সেমনভাবে দেবো। আর হচ্ছে এখানে যে পেশেন্টকে সবসময় হচ্ছে যে বলবো যে এক্সারসাইজ করার সময় হচ্ছে যে লাইট এক্সারসাইজ করবে, এবং সেটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট করবে। সেটা খাওয়ার 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 30 মিনিট পর করবে। সবসময় অ্যাভয়েড করবে যে কোনো হেভি এক্সারসাইজ করবে, সেটা কিন্তু সবসময় অ্যাভয়েড করবে। আর এখানে পেশেন্টকে বলতে হবে যে কি খুব বেশি মানে
ছুটতে হবে না, মানে শুধু একটু স্পিডে হাঁটলেই হবে। তো আজকে এই পর্যন্ত।